নমস্কার, এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে 156 এবং 157 এই দুটো পেজের শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, এসএকিউ এবং বাম দিক ডান দিক এই 4টি টপিক নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং যদি প্রয়োজন মনে করো তাহলে তোমরা একটা খাতা নিয়ে বসে যাও এবং অ্যান্সারগুলো অবশ্যই তোমরা নোট করে লিখে নাও। ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে? নদীর মধ্য ও নিম্ন গতিতে পলল শঙ্কু সৃষ্টি হয়। অশুদ্ধ। কারণ আমরা জানি নদীর পার্বত্য গতিতে কি হয়, পলল শঙ্কু সৃষ্টি হয়। 2 নম্বর, হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্রের কাছাকাছি অবস্থিত। শুদ্ধ। জেট বায়ু এক ধরনের জিওস্ট্রপিক বায়ু। শুদ্ধ। চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে। শুদ্ধ। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। অশুদ্ধ। বর্জ্য হলো মানুষের দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ। শুদ্ধ। উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়। অশুদ্ধ। কারণ আমরা জানি উপগ্রহ চিত্রে বিভিন্ন রঙের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো বোঝানো হয়। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি। কুঞ্চিকল জলপ্রপাত ড্যাশ নদীতে অবস্থিত। সঠিক উত্তর বরাহি। শিশির জমে বরফে পরিণত হলে তাকে ড্যাশ বলে। সঠিক উত্তর তুহিন। শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। সঠিক উত্তর হচ্ছে ল্যাব্রাডর। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য। সঠিক উত্তর হচ্ছে ই বর্জ্য। ই লিখলে এখানে সঠিক উত্তর। শিল্পের শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে। সঠিক উত্তর হচ্ছে লৌহ ইস্পাত। ভারতের মূলধনের শহর বলা হয় ড্যাশকে। সঠিক উত্তর হচ্ছে মুম্বাই। মুম্বাই লিখলেই সঠিক উত্তর। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো 6টি। রাজস্থানে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে ধান্ধ বলে। বায়ুর চাপ মাপার একক কি? বায়ুর চাপ মাপার একক হচ্ছে মিলিবার। মেরু সাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? সঠিক উত্তর হচ্ছে শীতল। শীতল স্রোত সৃষ্টি হয়। কচ্ছের রণে পতিত একটি নদীর নাম লেখো। সঠিক উত্তর হচ্ছে লুনি নদী। ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হচ্ছে করমণ্ডল উপকূলে। ভারতের কোন প্রকৃতির অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য বা মৌসুমী অরণ্য। কলকাতার পাতাল রেল কত খ্রিস্টাব্দে চালু হয়? সঠিক উত্তর হচ্ছে 1984 সালে বা 1984 খ্রিস্টাব্দে চালু হয়। উপগ্রহ চিত্র কী রূপে প্রকাশ করা হয়? সঠিক উত্তর হচ্ছে ছদ্মরূপে প্রকাশ করা হয়। 2.4 বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। চেরি ব্লসম কি হবে? কর্ণাটক। আঁধি আঁধি কি হবে? রাজস্থান। হারমাট্টান হারমাট্টান হবে পশ্চিম আফ্রিকা। আর মহানদী হবে উড়িষ্যা। ঠিক আছে? চেরি ব্লসম হচ্ছে কর্ণাটক, আঁধি হচ্ছে রাজস্থান, হারমাট্টান হচ্ছে পশ্চিম আফ্রিকা এবং মহানদী হচ্ছে উড়িষ্যা। তো এইগুলো ছিল আজকের মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে 156 আর 157 এই দুটো পেজের শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, এসএকিউ এবং বাম দিক ডান দিক এই 4টি টপিকের সঠিক সমাধান। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের উপকারী লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা কমেন্ট করো। কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিয়ে দাও। ঠিক আছে? ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।